হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ প্রিয়াঙ্কা। আজকের এই ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি তোমরা যারা বিগিনার্স রয়েছো, ইংলিশ বলা এখনও শুরু করনি, বা যারা বাচ্চারা রয়েছো ভাবছেন ইংলিশ কিভাবে বলবো, অথবা বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে ইংলিশ শেখাতে চাও, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি একটা দুটো বা তিনটি ওয়ার্ড দিয়ে কীরকমভাবে আমরা ইংলিশ বলতে পারি। আজকে আমরা ইংলিশের কিছু শর্ট সেন্টেন্স শিখব, যেগুলি আমরা প্রত্যেক দিন কনভারসেশনে প্রায় ব্যবহার করে থাকি। তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা এন্ড অবধি দেখবে। রিকোয়েস্ট রইল এবং কমেন্ট করে ডেফিনেটলি জানাবে যে ভিডিওটা আজকে কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করতে, দ্য ওয়ার্ক মানে কাজটি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে পারি। তুমি কি পার্টিতে ছবি তুলেছ? ডিড ইউ টেক ফটোস অ্যাট দ্য পার্টি? এখানে ডিড ইউ মানে তুমি কি, টেক মানে তুলেছ, ফটোস মানে ছবি, অ্যাট দ্য পার্টি মানে পার্টিতে। ডিড ইউ টেক ফটোস অ্যাট দ্য পার্টি অর্থাৎ তুমি কি পার্টিতে ছবি তুলেছ? হ্যাঁ, আমি ছবি তুলেছি। ইয়েস, আই টুক ফটোস। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, টুক মানে তুলেছি, ফটোস মানে ছবি। ইয়েস আই টুক ফটোস অর্থাৎ হ্যাঁ আমি ছবি তুলেছি। আপনি কি পার্টিতে উপহার এনেছেন? ডিড ইউ ব্রিং গিফট টু দ্য পার্টি? এখানে ডিড ইউ মানে আপনি কি, ব্রিং মানে এনেছেন, গিফট মানে উপহার, টু দ্য পার্টি মানে পার্টিতে। ডিড ইউ ব্রিং গিফট টু দ্য পার্টি অর্থাৎ আপনি কি পার্টিতে উপহার এনেছেন? না, আমি উপহার আনিনি। নো, আই ডিড নট ব্রিং গিফটস। এখানে নো মানে না, আই মানে আমি, ডিড নট ব্রিং মানে আনিনি, গিফটস মানে উপহার। নো, আই ডিড নট ব্রিং গিফটস অর্থাৎ না, আমি উপহার আনিনি। আপনি কি উৎসব উপভোগ করছেন? আর ইউ এনজয়িং দ্য ফেস্টিভ্যাল? এখানে আর ইউ মানে আপনি কি, এনজয়িং মানে উপভোগ করছেন, দ্য ফেস্টিভ্যাল মানে উৎসব। আর ইউ এনজয়িং দ্য ফেস্টিভ্যাল অর্থাৎ আপনি কি উৎসব উপভোগ করছেন? তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু ইউ ওয়েক আপ? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো। হোয়েন ডু ইউ ওয়েক আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে ওঠো? আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ এভরি মর্নিং। এখানে আই মানে আমি, ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি, এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে। আই ওয়েক আপ এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। তোমার বোন কখন নাস্তা করে? হোয়েন ডাজ ইউর সিস্টার হ্যাভ হার ব্রেকফাস্ট? এখানে হোয়েন মানে কখন, ইউর সিস্টার মানে তোমার বোন, হার ব্রেকফাস্ট মানে নাস্তা করে। হোয়েন ডাজ ইউর সিস্টার হ্যাভ হার ব্রেকফাস্ট অর্থাৎ তোমার বোন কখন নাস্তা করে? সকাল 8টার দিকে সে তার নাস্তা করে। সি হ্যাজ হার ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 8 o'clock। এখানে সি মানে সে, হার ব্রেকফাস্ট মানে তার নাস্তা করে, অ্যাট অ্যাবাউট 8 o'clock সকাল 8টার দিকে। সি হ্যাজ হার ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 8 o'clock অর্থাৎ সকাল 8টার দিকে সে তার নাস্তা করে। তোমার ঘড়িতে কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? তোমার ঘড়িতে কটা বাজে? তারা এখন কি চায়? হোয়াট ডু দে ওয়ান্ট নাও? এখানে হোয়াট মানে কি, দে মানে তারা, ওয়ান্ট মানে চাই, নাও মানে এখন। হোয়াট ডু দে ওয়ান্ট নাও অর্থাৎ তারা এখন কি চায়? তারা আরও টাকা চায়। দে ওয়ান্ট মোর মানি। এখানে দে মানে তারা, ওয়ান্ট মানে চাই, মোর মানি মানে আরও টাকা। দে ওয়ান্ট মোর মানি অর্থাৎ তারা আরও টাকা চায়। আপনি কাকে দেখতে চান? হুম ডু ইউ উইশ টু সি? এখানে হুম মানে কাকে, ইউ মানে আপনি, উইশ টু সি মানে দেখতে চান। হুম ডু ইউ উইশ টু সি অর্থাৎ আপনি কাকে দেখতে চান? আমি আমার মেয়েকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি মাই ডটার। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, সি মানে দেখতে, মাই ডটার মানে আমার মেয়েকে। আই ওয়ান্ট টু সি মাই ডটার অর্থাৎ আমি আমার মেয়েকে দেখতে চাই। এই গাড়ির মালিক কে? হু ওনস দিস কার? এখানে হু মানে কে, ওনস মানে মালিক, দিস কার মানে এই গাড়ির। হু ওনস দিস কার অর্থাৎ এই গাড়ির মালিক কে?
আমার ভাই এই গাড়ির মালিক। মাই ব্রাদার ওনস দিস কার। এখানে মাই ব্রাদার মানে আমার ভাই, ওনস মানে মালিক, দিস কার মানে এই গাড়ির। মাই ব্রাদার ওনস দিস কার অর্থাৎ আমার ভাই এই গাড়ির মালিক। এখন কে এসেছে? হু হ্যাজ কাম নাও। এখানে হু মানে কে, হ্যাজ কাম মানে এসেছে, নাও মানে এখন। হু হ্যাজ কাম নাও অর্থাৎ এখন কে এসেছে। আমার বাবা আসছে। মাই ফাদার ইজ কামিং। এখানে মাই ফাদার মানে আমার বাবা, কামিং মানে আসছে। মাই ফাদার ইজ কামিং অর্থাৎ আমার বাবা আসছে। আপনি কি মনে করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট মানে কি, ইউ মানে আপনি, থিঙ্ক মানে মনে করেন। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ আপনি কি মনে করেন। আমি মনে করি সে শীঘ্রই আসবে। আই থিঙ্ক দ্যাট সি উইল কাম সুন। এখানে আই মানে আমি, থিঙ্ক মানে মনে করি, দ্যাট মানে যে, সি মানে সে, উইল কাম মানে আসবে, সুন মানে শীঘ্রই। আই থিঙ্ক দ্যাট সি উইল কাম সুন অর্থাৎ আমি মনে করি সে শীঘ্রই আসবে। সে কি জিজ্ঞেস করেছিল? হোয়াট ডিড সি আস্ক। এখানে হোয়াট মানে কি, সি মানে সে, আস্ক মানে জিজ্ঞাসা করা, ডিড আস্ক মানে জিজ্ঞাসা করেছিল। হোয়াট ডিড সি আস্ক অর্থাৎ সে কি জিজ্ঞেস করেছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।